নির্বাচন নিয়ে নতুন নতুন তত্ত্ব নিয়ে আসছে বিএনপি। যে তত্ত্বগুলো বাংলাদেশে অলরেডি ভুল প্রমাণিত হয়েছে, কিন্তু বিএনপি আবারও সেই থিওরিগুলো নিয়ে আসছে। এই থিওরিগুলো এক্সপেরিমেন্ট তো বাস্তবে আমরা হতে দিব না, তবে থিওরিটিক্যাল অ্যানালাইসিস আমরা করব। দর্শক, বিএনপি যেটা বলছে, নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে। তারেক রহমান নিজেই কথা বলছেন। এখন কেন নির্বাচন দরকার, তার পেছনে যুক্তিটা কি? বিএনপি ঘুরে ফিরে এই কথাটাই বলে যে নির্বাচন দেরি হলে ষড়যন্ত্র বাড়বে, আওয়ামী লীগ এবং তার দোসররা, ফেসিবাদের দোসররা সুযোগ নেবে। এটা হচ্ছে একটা ভেগ কনসেপ্ট, একটা ভুয়া থিওরি। বাংলাদেশে এরকম কখনো ঘটেনি যে কোনো একটা ক্রাইসিস তৈরি হয়েছে, নির্বাচনের মাধ্যমে সেই ক্রাইসিসটা সমাধান হয়েছে। এমনকি নির্বাচন নিয়ে সবচেয়ে বড় ক্রাইসিস বাংলাদেশে হয়েছিল 1/11-এর সময়। তখন নির্বাচন উচিত অনুচিত -2 কত কথাবার্তা, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন হলো। এমনকি জামাত নির্বাচনের ব্যাপারে খুব সিরিয়াস ছিল। জামাত কথা বলতো তখন, এরকম একটা অনির্বাচিত সরকারের চাইতে নির্বাচিত সরকার যদি আওয়ামী লীগও হয় তাও ভালো। এইসব তত্ত্ব এখন বিএনপি যে যুক্তি দেয় যে নির্বাচিত সরকার, তখন কিন্তু জামাত ইসলামী এই যুক্তি দিত। বিএনপির চাইতে জামাত নির্বাচনে সিরিয়াস ছিল 2008 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু আমরা কি দেখলাম? তথাকথিত একটা ফ্রি ফেয়ার ইলেকশন হয়েছে, কিন্তু কোনো সমস্যার সমাধান হয়েছে না? আসল ষড়যন্ত্র নির্বাচনের পর শুরু হয়েছিল। নির্বাচনের কয়েকদিন পরেই সেনা অফিসারদের হত্যা করা হলো। এরপরে দেশপ্রেমিক ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা হলো। এরপর ফাঁসি দেওয়া হলো, শাপলা চত্বরে গণহত্যা চালানো হলো, বিনা ভোটের নির্বাচন করা হলো, এরপর নিশিরাতে নির্বাচন করা হলো, দামি নির্বাচন করা হলো, কত কিছু। এগুলো স্টার্ট হয়েছে কিন্তু সেই 8 সালের কথিত নির্বাচনের মধ্য দিয়ে। 8 সালের ডিসেম্বরে যদি নির্বাচন না হতো, বিএনপি যদি আন্দোলন আরো সামনে টেনে নিয়ে যেত অথবা আরো অনেক সংস্কারের কথা বলতো, তাহলে ইতিহাসের এই নির্মমতাগুলো হয়তো আসতো না। ইট মিনস বাংলাদেশের ইতিহাস বলে নির্বাচন সংকট তৈরি করে, নির্বাচন সংকট নিয়ে আসে। হ্যাঁ, তারপরও নির্বাচন হতে হবে, যেহেতু আমরা গণতন্ত্রে বিশ্বাসী, কিন্তু এমনভাবে নির্বাচন হতে হবে যাতে কোনো ষড়যন্ত্র কিংবা কোনো সংকট তৈরি করতে না পারে। অতএব বিএনপির যে এই তত্ত্ব, নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে, এটা বাংলাদেশে ভুয়া প্রমাণিত। এখন এবার যে এটা আরো ভুয়া, তার প্রমাণ হচ্ছে এদেশের সচেতন মানুষ এই মুহূর্তে নির্বাচন চায় না। আরেকটা বড় প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ এখন নির্বাচনের জন্য পাগল হয়ে গিয়েছে। আওয়ামী লীগ যদি বলে যে নির্বাচন, এবং সজীব ওয়াজেদ জয় নরেন্দ্র মোদীকে বলেছেন বাংলাদেশে নির্বাচন দিতে, তাহলে আপনি চিন্তা করেন এই মুহূর্তে নির্বাচন বাংলাদেশের জন্য কতটা আত্মঘাতী হতে পারে। যদিও দিন শেষে আমরা দেখতে পাচ্ছি বিএনপি যত চেষ্টা করছে তত ব্যর্থ হচ্ছে। সরকারের পক্ষ থেকে বিএনপিকে ডিনাই করা হচ্ছে যে না, আপনাদের কথায় নির্বাচন হবে না, সংস্কার শেষে নির্বাচন হবে। সংস্কারের আগে নির্বাচন হলে দেশটা ধ্বংস হয়ে যাবে। দেশ দীর্ঘমেয়াদে আবার কোনো ফেসিবাদের কবলে পড়বে, ফেসিবাদ 2 এর কবলে পড়বে। আমরা তৈরি করতে চাই বাংলাদেশ 2.0। আর দেশে যদি সংস্কার ছাড়া নির্বাচন হয় এবং 2-1 বছরের মধ্যে নির্বাচন হয়, তাহলে বাংলাদেশটা হবে ফেসিবাদ 2.0। অতএব নির্বাচনকে আমাদের ঠেকিয়ে দিতে হবে। নির্বাচন হতে হবে নির্বাচনের মতো, প্রয়োজনীয় সংস্কার শেষে একটা সুন্দর রাজনৈতিক সংস্কৃতির পর, যেখানে নমিনেশন বাণিজ্য, ভোট কেনা, পেশি শক্তির প্রয়োগ এগুলো থাকবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে। সাবেক স্বৈরাচার দেশি বিদেশি প্রভুদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেই চলেছেন। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির একটা প্রোগ্রামে তিনি কথা বলেন। দেখেন, এখানে কথা আছে, স্বৈরাচার দেশি বিদেশি প্রভুদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করে চলছেন। সেই স্বৈরাচার আওয়ামী লীগ, তাদেরকে সাথে নিয়েই তো বিএনপি নির্বাচন করতে চায়। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? নির্বাচন হলে আওয়ামী লীগ একেবারে খুব সুন্দরভাবে দেশে রাজনীতি করতে পারবে, নির্বাচনে প্রচারণা চালাতে পারবে, পার্লামেন্টে যাবে, আওয়ামী লীগ বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত হবে। এটাই হবে নির্বাচন হলে। তো কি কথা বলছেন এগুলো? আর আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু ডক্টর ইউনূস। হাসিনার ফোন আলাপগুলো দেখেন, সব ক্ষোভ ডক্টর ইউনূস, জামাত শিবির সমন্বয়। 30 বছর পর হলো তাদের ফাঁসি দেবে, এই তো হাসিনার কথা, আওয়ামী লীগের কথা। বিএনপিকে ফাঁসি দেবে কথা কি একবারও বলেছে? না। এর মানে আওয়ামী লীগের ষড়যন্ত্র সবচাইতে আওয়ামী লীগের ষড়যন্ত্র ঠেকিয়ে দিতে সবচেয়ে বেশি সক্ষম এবং আন্তরিক এই সরকার। অতএব ফেসিবাদদের ঠেকিয়ে দেওয়াটা যদি উদ্দেশ্য হয় নির্বাচনের, সেটা
ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় থাকলেই ভালো, নির্বাচনের মাধ্যমে সেরা, নির্বাচন হলে মুহূর্তের মধ্যে সব আওয়ামী লীগ অফিস খুলে যাবে, শুধু নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে সংস্কার বাস্তবায়ন সম্ভব বলে সময় মন্তব্য করেন তারেক। এটাও ভুয়ো কথা, নির্বাচনী জনপ্রতিনিধিরা কখনো কোনো সংস্কার করতে পারেনি বাংলাদেশ, ফালতু কথা। তিনি বলেন বর্তমান সরকার যে সংস্কার কথা বলছে সেই সংস্কার বিএনপিও চায়, বিএনপি চাইলেও বিএনপিকে জনগণ বিশ্বাস করে না, কারণ বিএনপি মিথ্যাবাদীদের দল, বিএনপি অতীতে যা বলেছে তা কিছুই করেনি। আর বিএনপি ক্ষমতা আসবে এই নিশ্চয়তাই বা কে দিল? ক্ষমতা না আসলে সে সংস্কার করবে কিভাবে? অতএব এখানে বিএনপির এই কথাটার তাৎপর্য কম। বেশি সংস্কার করতে গিয়ে নির্বাচন করতে দেরি হলে ষড়যন্ত্রকারীরা সুযোগ নিতে পারে, মিথ্যা কথা, এর কোনো ভিত্তি নেই। এই তত্ত্ব একেবারে অকার্যকর, মনের মাধুরী মিশিয়ে আন্দাজে তারেক রহমান সাহেবরা বলছেন, যার পেছনে কোনো যুক্তি নেই, ইতিহাস নেই। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে বিদ্যমান সমস্যার সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। হ্যাঁ, সুষ্ঠু নির্বাচন করতে হবে, সুষ্ঠু নির্বাচন করতেই সময় লাগবে। আর সুষ্ঠু নির্বাচন হলেই যে বিদ্যমান সমস্যার সমাধান হয়ে যাবে, মোটেই না। বিশেষ করে সুষ্ঠু নির্বাচন হলে তখন অবশ্য অনেকে সোজা হয়ে যাবে, কিন্তু নির্বাচন হলে সন্ত্রাস বেড়ে যাবে। যার ফলে আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার চাই, যাতে চাইলেও কেউ ক্ষমতাসীন বিরোধী দল এদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, এই বন্দোবস্ত কায়েম করতে হবে আগে। এটা একটা বিষয়। আবার দেখেন, দেশের সরকার পরিবর্তন ছাড়া আর কিছু বদলায়নি, গয়েশ্বরচন্দ্র রায় বিএনপি নেতারা এভাবেই বলছে। বিএনপির কেউ কেউ বলছে যে সবকিছু আগের মতো আছে, সরকার পরিবর্তন ছাড়া কিছুই বদলায়নি। আবার বিএনপির অন্যান্য নেতারা শামা ওবায়েদ, রুমিন ফারহানা, রুহুল কবির রিজভী আওয়ামী লীগের মতোই চলছে এ কথা বলছে। অথচ আওয়ামী লীগের চরিত্রগুলো রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যে কাজ করছে চাঁদাবাজরা, এটা বিএনপির লোকজন করছে। আর কিছু বদলায়নি এই কথা কিছুতেই আমরা মানতে পারছি না। কিছু অবশ্যই বদলাতে হবে, অনেক কিছুই বদলিয়েছে, কোনো কিছুই হাসিনার আমলের মতো নেই, এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। ফেসিবাদ মুক্ত হলেও দেশে এখনো গণতন্ত্র মুক্ত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ছাত্র জনতার বিপ্লবে শুধু সরকার পরিবর্তন ছাড়া অন্য কিছু বদলায়নি। দীর্ঘ 16 বছরের দুঃশাসন থেকে দেশ রক্ষা পেলেও এখনো সংকট কাটেনি। এর মানে এই সরকারকে একটা অগণতান্ত্রিক সরকার মনে করে, অথচ গণ অভ্যুত্থানের পর যে সরকার আসে সেই সরকারকে অগণতান্ত্রিক বলা যায় না, সেই সরকার হিউজ পপুলার ম্যান্ডেট থাকে। তো বিএনপি এভাবে ভুল রাজনীতি করছে, উল্টোপাল্টা বলছে। তো দর্শক, আমাদের এ বিষয়ে সচেতন থাকতে হবে যে আমাদের যে দীর্ঘ সংগ্রামের পর যে আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, আমরা যে স্বপ্ন নিয়ে আমাদের শহীদরা জীবন দিয়েছে, আমরা বিপ্লব ঘটিয়েছি, গণ অভ্যুত্থান ঘটিয়েছি, বিএনপির বিভিন্ন উদ্ভট থিওরির কারণে এটা যেন নষ্ট না হয়। এজন্য শিক্ষার্থী জনতা, নাগরিক কমিটি এরা কিন্তু সবাই বারবার বলছে যে আমাদের আরেকটা লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে, এবং সে লড়াইয়ে বাধা হতে পারে বিএনপি। অতএব দর্শক, কোনো উদ্ভট থিওরিতে আমরা বিশ্বাস করি না। বাংলাদেশটাকে নতুনভাবে গড়তে হবে, নতুন সংস্কৃতি, নতুন বাংলাদেশ, তথাকথিত কোনো বাংলাদেশ আমরা দেখতে চাই না। জাস্ট নির্বাচন আর সবকিছু আগের মতো, এটা আমরা হতেই দিব না।